বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গতকালের পর থেকে আজকে হচ্ছে আলোচনা। আমরা গতকালকে আলোচনা করেছিলাম আমরটা মুতলকভাবে ওয়াজিবের জন্য আসে, এবাহাত এবং নাদবের জন্য আমর কি আসে না। সে বিষয়ে আমরা কিছু দলিলও দিয়েছিলাম। আজকে আলোচনা আসবে আমরটা যে ওয়াজিবের জন্যই, মানে এটা যে ওয়াজিবের অর্থই দেয়, সেটার পক্ষে কিছু দলিল। দেখেন কি বলছে। সুম্মা শরাফি বয়ানি দালাইলুল উজুব। সুম্মা শরা অতঃপর আমাদের মুসান্নেফ অর্থাৎ মাতেন শুরু করেছেন ফি বয়ানি দালাইলুল উজুব, ওয়াজিবের দলিল বর্ণনা। ওয়াজিবের দলিল বর্ণনায় আমাদের মুসান্নেফ কী করেছেন, শুরু করেছেন। ফাকালা তিনি বলেছেন, মানে মাতেনে বলেছেন, লি ইনতিফাইল খিয়ারতি, এটা খয়রত না, ঠিক আছে, খিয়ারত কি খিয়ারত, খিয়ারত মানে ইখতিয়ার। আমরা ইখতিয়ার মানে কি বলি, কি বুঝি, স্বাধীনতা, ঠিক আছে, ইচ্ছা থাকা আর কি, কোন কাজের মধ্যে করা না করার একটা ইখতিয়ার বা তার কাছে ক্ষমতা, সেটাকে বলা হয় খিয়ারত। লি ইনতিফাইল খিয়ারতি আনিল মামুরি বিল আমরি বিন নসি। ভালো করে ব্যাপারটা খেয়াল করবেন। লি ইনতিফাইল মানে আমাদের আগের কথাটা মিলাই দেখেন, আমরটা উজুবের জন্য আসে, লান নাদ ওয়ালাল ইবাহাত ওয়ালাত তাওয়াক্কুফ, ঠিক আছে, সাওয়াউন কানা বাদাল হাজারি আও কবলাহু, এটা মাঝে এবারত আর কি, ঠিক আছে। এরপর বলতে কেন আমরটা ওয়াজিবের জন্য, কেন আমরটা ওয়াজিবের জন্য, মানে আমরের চাহিদা ওয়াজিব কেন, বলে লি ইনতিফাইল খিয়ারতি, এখতিয়ার নফি হওয়ার কারণে, এখতিয়ার না থাকার কারণে, আনিল মামুরি বিল আমর, আমর দ্বারা যে মামুর, মামুর মানে আদিষ্ট বিষয়, আমর দ্বারা যে আদিষ্ট বিষয় রয়েছে সেটার এখতিয়ার নফি হওয়ার কারণে, আমর দ্বারা যে আদিষ্ট বিষয় রয়েছে, আমর দ্বারা যে আগে না, আমর দ্বারা বিল বিল আমরে, এটার মোতাল্লাক হচ্ছে মামুরের প্রতি, মামুর বিল আমর, এটা একটা কথা। আমর দ্বারা যে মামুর কি হয়, সাবেত হয়, আমর দ্বারা যে মামুর সাবেত হয়, অর্থাৎ আমর দ্বারা যে মামুর রয়েছে সেটার এখতিয়ার নফি হওয়ার কারণে, বিন নসি, নসের দ্বারা, অর্থাৎ আল্লাহ যে নস বলেছেন, আল্লাহ পাক হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হতে পারে, যে নস আছে, নসের মধ্যে আমর দ্বারা যে মামুর সাবেত, নসের মধ্যে আমর দ্বারা যে মামুর সাবেত, যে আদিষ্ট বিষয় সাবেত, সেটার এখতিয়ার নফি হওয়ার কারণে, সেটার এখতিয়ার, অর্থাৎ আল্লাহ পাক কোরআনের মধ্যে যে আমর করেন ওখানের মধ্যে আপনার কোনো এখতিয়ার নাই, অর্থাৎ এটা করতেই হবে আপনাকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে, রাসূল পাক হাদিসের মধ্যে যে আমর করেন সে আমরটার এখতিয়ার কি হওয়ার কারণে, নফি হওয়ার কারণে আমরটা কাকে চাই, ওয়াজিবকে চাই। এখন দেখেন আই, এটা এবার কথাটাকে মানে বিশ্লেষণ করতেছেন। আই অর্থাৎ ইন্নামা কুলনা, আমরা বলছি, ইন্না মৌ জাবাহু আল উজুব, নিশ্চয় আমরের চাহিদা হচ্ছে উজুব। কেন, লি ইনতিফাইল ইখতিয়ারি, এখতিয়ার না থাকার কারণে, নফি হওয়ার কারণে, আনিল মামুরিনা আল মুকাল্লিফিনা বিল আমরি বিন নসি, বলা হচ্ছে কি লি ইনতিফাইল ইখতিয়ারি আনিল মামুরিনা, অর্থাৎ মামুরাত সমূহ থেকে, এই মামুরাত সমূহ থেকে মানে আদিষ্ট বিষয় থেকে, এখানে মামুরিনা আল মুকাল্লাফিনা, মামুরিনা মানে যাদেরকে আদেশ দেওয়া হয়েছে, এখানে মামুরিনা কারণ এখানে জামুদকে সালাম করা হয়েছে না, তাহলে এখানে জবিলেগুলো উদ্দেশ্য হবে মামুরিনা যাদেরকে আদেশ করা হয়েছে, এখানে আদিষ্ট বিষয় উদ্দেশ্য নয়, যাদেরকে করা হয়েছে আদেশ করা হয়েছে, অর্থাৎ এখতিয়ারকে তুলে দেওয়া হয়েছে কাদের থেকে, আনিল মামুরিনা, আদিষ্ট ব্যক্তিদের থেকে, যাদেরকে আদেশ দেওয়া হয়েছে তাদের থেকে এখতিয়ার তুলে দেওয়া হয়েছে। আদিষ্ট ব্যক্তিরা কারা, আল মুকাল্লাফিনা বিল আমর, যারা আমরের মুকাল্লাফ, যারা আমরের মুকাল্লাফ, অর্থাৎ যারা আমরটাকে বাস্তবায়ন করেন, এদের থেকে আল্লাহ কি তুলে নিয়েছেন, এখতিয়ার তুলে নিয়েছেন, বিল আমরে বিন নসি। ওই এখানে ওই মামুরিনা বিল আমর আর কি, বিল আমরের মোতালাক মামুরের দিকে, যারা আমরের মাধ্যমে মামুরিন হয়েছেন, যারা আমরের মাধ্যমে আদিষ্ট হয়েছেন, তাদের থেকে আল্লাহ এখতিয়ার তুলে নিয়েছেন বিন নসি, কিসের মাধ্যমে, নসের মাধ্যমে। আমার কথাটা বুঝতেছেন, এখানে বোঝাচ্ছে আমরটা ওয়াজিবের জন্য। আচ্ছা, ওয়াজিব কাকে চাই, আমি মনে করেন আপনাকে একটা অর্ডার করলাম যে আপনি এই কাজটা করেন, তাহলে আপনাকে যখন আমি যদি যোগ্য হই আপনাকে আমর করার, তাহলে আপনার কাছে কি করা না করে দুটো এখতিয়ার থাকবে, না করতে হবে। তার মানে আদিষ্ট বিষয়ের উপর আপনার থেকে আমি এখতিয়ার তুলে নিয়েছি। আমর যদি আদিষ্ট বিষয় দেখে, তার আদিষ্ট বিষয় দেখে ওই বান্দা থেকে যদি এখতিয়ার তুলে নেয়, তার মানে আমরটা কিসের জন্য এসেছে, উজুবের জন্য। কারণ নাদবের মধ্যে এখতিয়ার তুলে না, ইবাদতের মধ্যে এখতিয়ার তুলে না। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তো বলা হচ্ছে কি ওয়াহুয়া কওলুহু তাআলা, আর ওয়াহু মানে এটি, মানে আমরা যে ইস্তেদলাল করতেছি যে আমরটা কিসের জন্য, মানে খয়রাত খিয়ারতকে নফি করে, এটার ব্যাপারে কওলুহু তাআলা, আল্লাহ তাআলার বাণী,
ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, আল্লাহ বলতেছেন ওয়ামা কানা, আর নেই, লিমুমিনিন কার জন্য, কোনো মুমিনের জন্য, ওয়ালা মুমিনাতিন কোনো মুমিনার জন্য, মুমিনার জন্য নেই, কি নেই, ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু যদি আল্লাহ পাক এবং তার রসুল কোনো একটা হুকুম দান করেন, হুকুম করেন, কদা মানে কি করা, হুকুম দেওয়া, ঠিক আছে। এখানে কদা মানে ইয়া নয়, পরিপূর্ণ করা নয়, কদা মানে কি দেওয়া, হাকামা কি দেওয়া। যখন আল্লাহ এবং তার রসুল হুকুম দেন আমরন কোনো বিষয়ে, আল্লাহ এবং তার রসুল যখন কোনো বিষয়ে হুকুম দেন, তাহলে মুমিনের জন্য নেই, কি নেই, আইন ইয়াকুনা লাহুমুল খিয়ারতু তাদের জন্য খিয়ারত নেই, ওই আগের থেকে আর কি, মা কানা থেকে, ঠিক আছে। তাদের জন্য কি নেই, এখতিয়ার নেই, কিসের, মিন আমরিহিম সেই বিষয়ে, মিন আমরি মানে মিন আমরিল্লাহি ওয়া রাসূলি, মিন আমরিল্লাহি, তো মিন আমরিল্লাহি ওয়া রাসূলি হলে আমরিহিম কেন বলছে, এখানে আছে দুইজন, হয়েছে জমা, এটা আপনারা জানেন আগে থেকে, আমরা জানি নাকারা তাখতা নফি ইউফিদুল উমুম, নাকারা যদি কিসের পরে থাকে, নবীর পরে, এখানে মা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন এগুলো নাকেরা কিনা, কার পরে আছে, নবীর পরে আছে, তাহলে উমুমিয়ত ব্যাপকতা সৃষ্টি হয়েছে, ঠিক আছে না। এখানে ইয়া বলতেছি ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু, এখানে হিম তো আল্লাহ এবং রসুলের প্রতি, আমি যেটা বোঝাচ্ছি সেটা সামনে আসবে, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রতি। জমা কেন ব্যবহার করেছেন, এখানে আল্লাহ আছে, তার কে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এখানে উদ্দেশ্য হচ্ছে এটা তাজিমের জন্য, দুইয়ের জন্য কি ব্যবহার করা হয়, তিন, এটা মানে হচ্ছে তিন মানে জমা ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে। অর্থাৎ আরবদের একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, মনে করেন আপনি একজন ব্যক্তি, আপনি সম্মানিত, ঠিক আছে, আপনাকে আমি ফর্মালি কোনো কথা বলবো, কথাটা বুঝেন না, যেমন আমরা আমাদের যখন বাংলাতে ফর্মালি কোনো কথা বলতো তখন আপনি করে বলি না, সেটা আপনার অফিসে বস হতে যে কোনো কেউ হতে পারে, আপনি করে বলি, আর যদি নিচের কেউ তাকে তুই করে বলা হয় নাকি না। এই আরবদের মধ্যে একটা কথা হচ্ছে আপনি একজন, আপনাকে বলা হবে জাযাকুমুল্লাহ, আপনি একজন ব্যক্তি বলবে কি, এটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যখন কোনো একটা এই এলাকা এমন জায়গায় যাবেন যেখানের মধ্যে আপনাকে কিছু ফর্মালভাবে কথা বলতে হবে, আপনাকে কিছু সম্মান দিকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, ওই জায়গার মধ্যে ওয়াহিদ জায়গায় কী ব্যবহার করা হয়, জমা সিয়ে ব্যবহার করা হয়। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই করেছেন, বিষয়টা বুঝে গেছে। মিন আমরিহিম, মিন আমরি মানে আল্লাহ এবং তার রসুলের বিষয়ে, এখানে দুজনের জন্য জমা ইখতিয়ার করেছেন, কিসের জন্য রে, মানে ওদের হুকুমই পুরো দুনিয়ার হুকুম, সব ওনাদের হুকুমই পুরো সবার কি হুকুম, কথাটা বুঝে গেছে না, বুঝেন নাই। অথবা আমরিহিম মানে আল্লাহ এবং আল্লাহ তার সিফতের সাথে, আল্লাহ তার সিফতও, এদিকে রসুল পাকও, তার একাধিক জমা হয়ে গেল, আল্লাহ সিফত অনেক আছে, কথাটা বুঝেন নাই। আল্লাহ জাত মা সিফাতিহি, তাহলে আমরিহিম হয়ে গেল, বিষয়টা বুঝে গেছে, বিভিন্ন তাবিল করা যায়। এখন দেখেন লিআন্না মান, তাহলে আল্লাহ কি বলতেছেন, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে নিজে বলতেছেন, যখন আল্লাহ এবং তার রসুল কোনো ফয়সালা করে, তাহলে তোমরা বান্দাদের জন্য তাদের বিষয়ে কোনো কি নাই, তোমাদের এখতিয়ার নাই, তার মানে কি বোঝাচ্ছে, আমারটা কিসের জন্য, ওয়াজিবের জন্য। এখন বলতে লিআন্না মানাহু, কেন আল্লাহ তাআলা বাণী ইদা হাকামাল্লাহু ওয়া রাসূলুহু বিআমরিন, আল্লাহ এবং তার রসুল যদি কোনো আমরের ব্যাপারে হুকুম দেন, বিআমরিন মানে কোনো আমর ব্যাপারে, কাজের ব্যাপারে হুকুম দেন, আমরের ব্যাপারে হুকুম দেন, ফালা ইয়াকুনু লিমুমিনি ওয়ালা মুমিনাতিন, মুমিনের জন্য নেই, আই ইয়াকুনা লাহুমুল ইখতিয়ারু তাদের কোনো এখতিয়ার থাকাটা নেই, মিন আমরিহিমা আল্লাহ এবং, এখানে আমরিহিমা বের করছে স্পষ্ট করে, ঠিক আছে, আল্লাহ এবং তার রসুলের আমরের ব্যাপারে কোনো কি নাই, এখতিয়ার নেই। আচ্ছা, অর্থাৎ আই ইনশাউ কবিলুল আমরা, তারা যদি চায় তারা আমরটা গ্রহণ করবে, ওয়াইনশা লাম ইয়াকবালু, আর যদি চায় আমরটা গ্রহণ করবে না, এমনটা হতে পারে না, বাল ইয়াজিব বরং হবে আলাইহিম তাদের উপর, আল ইতিমারু বিআমরিহিমা আল্লাহ এবং তার রসুলের আমরের ইতিমার মানে আনুগত্য করা, ইতিমার মানে কি করা, আনুগত্য করা, এটা তাদের উপর কি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। আচ্ছা, তো ওয়ালা ইয়াকুনু যালিকা ইল্লা ফিল উজুব, আর এই কাজটা উজুবে ছাড়া আর কোথাও হয় না, হয় এই কাজটা উজুবে ছাড়া আর কোথাও হবে না, কারণ যদি উজুব না হতো তার মানে এখানে এখতিয়ার থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ বলতেন তাদের কোনো কি নাই, এখতিয়ার নাই, কথাটা বুঝে গেছে। আচ্ছা, ওয়াকিলা, আর কেউ বলতেছেন, আচ্ছা এখানে একটা আপত্তি করা যায়, সেই আপত্তিটা কি জানেন, যে এখানে ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু, আমরা জানি কদা মানে ফয়সালা করা, একত্ব মানে হাকামা আর কি, যেটা আমরা নিয়েছি, আবার কদা মানে পরিপূর্ণ করা, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, কদা মানে কি ওরা, আবার আমাদেরটাকে কদা করা বলে না, কদা মানে কি ওরা রে, পূর্ণ করা, কথাটা বলতেছে না, কদা মানে কি ওরা, পূর্ণ করা। তো এখানে বলা হচ্ছে কদা মানে তো একটা মূলত অর্থ হচ্ছে পূর্ণ করা, এখানে কদা মানে আপনারা হাকামা অর্থ নিচ্ছেন, কি অর্থ নিচ্ছেন রে, মানে আমাদের উপর যদি আপত্তি করে, আপনারা যেখানে দলিল দিচ্ছেন আমার উজুবের জন্য, এখানে কদা মানে আপনারা কি নিচ্ছেন, হাকামা নিচ্ছেন, হুকুম দেওয়া,
মানে আমর আদেশ করা আর কি। তো এটা তো কোনো হাকিকি অর্থ না, বা এটা তো নসের মধ্যে তো বোঝাচ্ছে না যে কেন কদা মানে কি হবে, হাকামায় হবে, বলে না। এখানে নসের মধ্যে লেখা আছে কদা মানে হাকামা। তো আপনারা কোত্থেকে কি অর্থ এনে মানে লাজিম একটা অর্থ এনে সাবেত করতেছেন এখানে কদা মানে হাকামা? বলে আমরা এখানে লাজিমে অর্থ বা অন্য কোনো জায়গা থেকে এনে সাবেত করতেছি না, বরং কদার পরে আমরন মফুলে মুতলাক আছে। আমরনটা কি রে? তাহলে বোঝাচ্ছে কি আমরনের সেম অর্থ হচ্ছে কদা। কিছু বুঝেন নাই? মফুলে মুতলকের একই ফেরার অর্থ হয় না? তাহলে আমরন যদি মফুলে মুতলক হয়, আমরন যদি কি হয় মফুলে মুতলক হয়, তার মানে বোঝাচ্ছে কদাটা কিসের অর্থে? আমরের অর্থে, মানে হাকামার অর্থে। এবার বিষয়টা বুঝতে পারছেন? তার মানে এখানে আমরা লাজিমিভাবে কোনো অর্থ সাবিত করছি না, বরং শব্দই নসে বোঝাচ্ছে এখানে কদা মানে কি হবে? আমারও হবে। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন অনুভাবে অকাদা রব্বুক আল্লাহ তাবুদিল্লাহ ইয়াহু, এখানের মধ্যে বিমানা আমরা আল্লাহ পাক আদেশ করেছেন, তিনি ছাড়া কারো কি করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, এটা আর কি। কোনটা? কোনো বিষয়ে ফয়সালা করেন না আর কি। না না, মফুলে মুতলাক না তো। যেমন মনে করেন আমি যদি বলি যে আকাল তু শাইয়ান, আকাল তু শাইয়ান, আমি গেলাম কিছু, তো শাইয়ানটা কি মফুলে মুতলাক? কতটা বুঝেন নাই? এটা মফুলে বিহি নয়, কিরে মফুলে মুতলাক। আকাল তু শাইয়ান, আমি কোনো কিছু খেয়েছি, কিছু খেয়েছি, তাই কেন হবে দেখি মূলত আকাল তু উকলাতান অথবা আকাল তু আকলাতান, যেটাই বলেন, কথাটা বুঝে গেছে? বা আকাল তু আকলান, আমি খেয়েছি, আমি খেয়েছি, কথাটা বুঝে গেছে? এটা তো এখানে অনুভাবে আমরনটা হবে মফুলে গিরে মুতলক। এটা আরবের কোরআন, সব কোরআন ইয়ার মধ্যে আছে। কথা থেকে আমরনটা কি মফুলে মুতলক। তাহলে অর্থ হবে কি ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু কদান, কোন ফয়সালা দেন আর কি বলতেছে না। কদাল্লাহু ওয়া রাসূলুহু কি কদান, তো কদান বিমানে কেন আল্লাহ কি নিয়েছেন আমরন, তার মানে এখানে মূলত আছে এভাবে ইদা আমারাল্লাহু ওয়া রাসূলুহু আমরন। এবার বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন হ্যাঁ কোনটা মুতাদে হবে তো আইয়া কোন লাহুমুল খিয়ারা আছে তো মফুল ধরো। তারপর দেখেন ওয়াকিরা, কেউ কেউ বলেছেন আন্নাসু, কেউ কেউ বলেছেন কি রে আন্নাসু হুয়া কওলু তাআলা, অনেকে বলতেছেন এখানে ব্যাপারও নস আছে, মানে আমরটাতে ওয়াজিব। এটা আমাদের হানাফিদের দলিল, আমরটাতে ওয়াজিব, সেটা পক্ষ কি আছে রে দলিল আছে। এটা কি কোরআন শরীফে সরাসরি নস আছে এটা। তবে আমাদের শারে কি দিয়ে বলেছেন কিলা, মানে এই মতটা হানাফি মাযহাবের মত, তবে এটা কি মত একটু দুর্বল মত। তো এটা কি বলতেছেন ওয়া কওলু তাআলা মা মানাআকা, তোমাকে কিসে নিষেধ করেছে, কিসে বাধা দিয়েছে? শয়তানকে বলতেছে আল্লাহ তাসজুদা, লাটা কি জায়দা, আল্লাহ লাটা জায়দা, আল্লাহ তার জমা সিজদা না করতে, না সিজদা করতে, তোমাকে কিসে বাধা দিয়েছিল? সেজদা করতে। ঈদ আমার তুকা, যখন আমি তোমাকে কি করেছিলাম, যখন তোমাকে আমি আদেশ করেছিলাম, তোমাকে কিসে বাধা দিয়েছিল? সেজদা করতে। তার মানে আল্লাহ নিজে বুঝাচ্ছেন দেখি আল্লাহ যখন অর্ডার করেন সেটা কিসের জন্য হয় রে? ওয়াজিবের জন্য হয়, কারণ তোমাকে কিছু বাধা দিয়েছিল। কতটা বুঝেন এমন হয়? আচ্ছা, তো বলা হচ্ছে খিতাবান লি ইবলিস আল্লাইন, এটা মালউন ইবলিসকে কি করে আল্লাহ খেতাব করে বলেছেন। আই মা বাকি আলাকাল ইখতিয়ার, অর্থাৎ আল্লাহ বলেছে তোমার কোনো কি নেই, ইখতিয়ার বাকি নেই। বাদা আন আমার তুকা, আমি তোমাকে আদেশ করার পর তোমার কি নাই, ইখতিয়ার বাকি নেই। ফালিমা তারাকতা সুজুদা, এটা তুমি কেন সেজদা ছেড়ে দিলা? আমার কথাটা বুঝতেছেন? তো আমাদের মুসান্নিফ এই মতটাই কি বলেছেন, দুর্বল মত বলেছেন, যদিও বা এটাও তো কি আছে আমারও ওয়াজিব হওয়ার কথা আছে। তবে এখানে যেটা আমার ওয়াজিব হওয়ার কথা আছে সেটা সরাসরি স্পষ্ট না আগেরটার মতো। আগেরটার মতো সরাসরি ইখতিয়ারকে নফি করার কথা কোরআন শরীফে আছে না, যে এখানে বলছেন আইয়া কোন লাহুমুল খিয়ারা, এখানে কি ইখতিয়ারকে নফি করার কথা সরাসরি আছে? এটা কেন সাবেত করা যাবে, তবে এটা সরাহাতান নয় বরং এলজামান, কিরে এলজামান। এই জন্য আমাদের মুসান্নিফ কথাটা কি বলেছেন, দুর্বল বলেছেন, কারণ এখানে বিভিন্ন তাবিল করে এখান থেকে ছুটে যাওয়ার সুযোগ আছে। আমার কথাটা বুঝে গেছে? কিন্তু আগেরটার মধ্যে কোনো কি নাই, সুযোগ নাই। এরপর দেখেন তারপর আমাদের মুসান্নিফ আরো দলিল দিচ্ছেন, আমরটা যে ওয়াজিবের জন্য একটা দলিল চলে গেল, যে বান্দার কোনো কি থাকে না, ইখতিয়ার থাকে না। দ্বিতীয় নম্বর দলিল কি দলিল? ওয়া ইস্তিহকাকিল ওয়াইদ লিতারিকিহি, ওয়া ইস্তিহকাকিল ওয়াইদ, শাস্তির যোগ্য হয়, লিতারিকিহি, লিতারিকি মানে লিতারিকিল আমর, আল্লাহর আমর ছেড়ে দিলে কি কিসের যোগ্য হয় রে? শাস্তির যোগ্য হয়। এটাই বোঝাচ্ছে আমরটা কিসের জন্য? ওয়াজিবের জন্য। কারণ না তো বলে ছেড়ে দিলে কি হতো না, শাস্তি হতো না। তো এটার জন্য সরাসরি পবিত্র কোরআন পাকের উদাহরণ আনবে। দেখেন বলা হচ্ছে আতফুন আলা কৌলিহি, এটা আল্লাহ পাকের আতফুন আলা কৌলিহি, মুসা নবীর ওই কৌলের উপর আতফ। কোন কৌল? ইন্তিফাউল খিয়ারা,
মুসান্নেফের ইন্তিফাউল খেয়ারের উপর কি হয়েছে? আতফ হয়েছে। মানে ইন্তিফাউল খেয়ারা যে দলিল, এটা আরেকটা দলিল আর কি, আতফ মানে একই দলিল। তো দেখেন, আই ইন্নামা কুলনা, আমরা বলছি, ইন্না মৌজাবাহু আল উজুব, এই আমরা চাহিদা কি? উজুব। কেন? লি ইস্তিহকাকিল ওয়াইদি, শাস্তি পাওয়ার কারণে, শাস্তির যোগ্য হওয়ার কারণে, লিতারিকিল আমর বিন নস, নসের মাধ্যমে যে আমর আসে সেটা যদি কেউ ছেড়ে দেয়, সেটা কি হয় রে? ওয়াইদের শাস্তির কি হয়? যোগ্য হয়। তার মানে বোঝাচ্ছে কি আমরটা কিসের জন্য? কারণ আমর যদি ওয়াজিবের জন্য না হতো, ছেড়ে দিলে কি হতো না? শাস্তি হতো না। ওয়াহুয়া কৌলু তাআলা, আর ওয়াহুয়া মানে ওয়াহুয়াল ইস্তিদলাল, এ ইস্তিদলাল দলিল পেশ করো, কৌলু তাআলা, আল্লাহ তাআলা বাণী, ফালিয়াহযুরিল লাযীনা ইউখালিফুনা আন আমরি, আল্লাহ পাক বলতেছেন ফালিয়াহযুর, এই ফাল, আচ্ছা এটা কি ফালিয়াহযুর নাকি ফালিয়াহযুর? ফালিয়াহদার নাকি ফালিয়াহদার? মানে লামের নিচে জের না লামের উপর সাকিন? জের পড়া যায় না? ফালিয়াহদার, এটা মূলত লিয়াহদার ছিল নাকি না? এটা কি ফালিয়াহদার নাকি ফালিয়াহদার? এই লামের মধ্যে জবর না জের? আমি সেটা বলতেছি না, আমি কি বলতেছি, ফালিয়াহজার নাকি ফালিয়াহজার? লামের উপর কি সাকিন না লামের নিচে জের? আমি জানা দেখি সিগারেটার মধ্যে কি লিয়াহদার, লামকে সাকিন দিল কি? এটা কি লামে ওসলি না? লামে একটা ওসলি আছে, আগে হরকত থাকার কারণে বলে। হ্যাঁ, তারা বলে গেছেন, আফসোসের বিষয়। আপনারা এলমুসিয়াদের মধ্যে পড়েছেন ওয়াল তাতি, ওয়ালিতাতি, ওয়াল তাতি, কোনো শব্দ যদি ফাইলুন ওজনে আসে, ফাইলুন, সেটার আইন কালমার মধ্যে সাকিন দেওয়া জায়েজ। ওয়ালিতা, ওয়ালিতা থেকে ওয়ালতা পড়ছেন না? ওয়া হলে সেই সাকিন দেওয়াটা ওয়াজিব, ফা হল এটা জায়েজ। এটার মধ্যে ফালিয়াহজুরও পড়া যাবে, ফালিয়াহজুরও পড়া, ইয়াহজারা পড়া যাবে। এদিকে পড়েন, এদিকে বলেন, আমি জানা দেখি আপনারা। এখানে কয় মিনিট হয়েছে? এটা ধরুন ওয়াহুয়া কৌলুহু তাআলা, তাহলে এখানে ফালিয়াহজারা হবে, ফালিয়াহজারা হবে, কারণ আমরা জানি ওয়ালিতা ফাইলার ওজনে, মানে এখানে এগুলো সরফের আলোচনা আর কি, তারপরে এখানে আলোচনা করতেছি আমরা। এলমুসিয়ার মধ্যে পড়েছিলাম ওয়াল তাতি, এটা ওয়ালিতাতিও বলা যায়, ওয়াল তাতি বলেছিলাম এখানে। তো আমাদেরকে কায়দা বলেছিল কি, কোনো ওজন যদি ফাইলুন ওজন আসে, কোন ওজনে ফাইলুন, সেটা সরাসরি ফাইলুন থাকুক কিংবা ফাইলুন সনাই থাকুক, মানে যে কোনোভাবে ফাইলা যদি ওজনটা পাওয়া যায়, ফা আইন লামের মধ্যে হরকত, ঠিক আছে, ফা আই এ ওজনটা যদি পাওয়া যায়, আইনটার মধ্যে কি যাওয়া যায়? সাকিন। যেমন সামিয়া থেকে সামা পড়া যায়, সিমা পড়া যায়, বলতেছে না এরা, সামিয়া থেকে কি পড়া যায়? সামা পড়া যায়, মানে ফাইল ওজনটা পাওয়া গেলে আইন কালমা কি দেওয়া যায়? সাকিন দেওয়া যায়। অনুভব এখানে দেখেন তো, ফালিয়াহজুর, তামি মূলত লামের নিচে যাচ্ছিল কিনা? তাহলে ফালিয়া সামিয়া ওজন আছে কিনা? আপনি শুধু ওজনটা মিলান, ফালিয়া সামিয়া আছে কিনা, তাহলে আইন কালমার মধ্যে কি দেওয়া যায়? সাকিন দেওয়া যায়। অনুভব এখানে লামের মধ্যে কি দিয়েছে? সাকিন দিয়েছে। যদি এটা ওয়াও দিয়ে হইতো, মানে ফালিয়াহজুরটা হয় ওয়ালিয়াহজুর হইতো, ওয়াও দিয়ে হলে আইন কালমা সাকিন দেওয়া ওয়াজিব ছিল, আর ফা দিয়ে হলে এটা কি জায়েজ, কারণ ওয়াও দিয়ে কসরিল ইস্তেমাল। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা যাক, এটা সরফের আলোচনা। ফালিয়াহদার, আল্লাহ পাক বলতেছেন ভয় করে, যেন কি করে রে? এই ইয়াহজার মানে কি? যেন কি করে? ভয় করে। কারা? আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা তার রসুলের, আমরিহি মানে আমরির রসুল, যারা রসুলের আমর আদেশের বিপরীত করে। এই যারা রসুলের আদেশের কি করে? বিপরীত করে, রসুলের আদেশকে ছেড়ে দেয়, তারা যেন ভয় করে। কি ভয় করে? আন তুসিবাহুম ফিতনাতুন, যে তাদেরকে ফেতনায় ধরবে। ফেতনা মানে দুনিয়ার বুকে, ওই কেন বলছে ফিদ দুনিয়া বলছে না, ফিদ দুনিয়া বলে না, আচ্ছা সামনে বলবে এটা ফিদ দুনিয়া, দুনিয়ার বুকের মধ্যে হয়তো তাদেরকে ফেতনায় বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা দিয়ে আল্লাহ তাদের কি করবেন? কষ্টের মধ্যে ফেলবেন। যদি তারা কি করে? আল্লাহ রসুলের খেলাফ করে, মানে আমরা যখন রসুল পাক যেটা বলেছেন সেটা যখন খেলাফ একটা কাজ করব, হয়তো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাদের কি দিবেন? এটার ফেতনার মধ্যে, বিভিন্ন ফেতনার মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলে রাখবেন, অথবা দুনিয়ার মধ্যে কিছু দিবেন না, অথবা ইউসিবুহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে কি ধরবে?
এই কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। আচ্ছা দেখেন এবার অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন ফালিয়াহযুরিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রসুল পাকের আদেশ কি করবে, অমান্য করবে, তাদেরকে তারা যেন ভয় করে, ওয়ায়াতরুকুনাহু, এবং যারা কি করে দেয়, খেলাফ করে ছেড়ে দেয়, তারা যেন ভয় করে, কি ভয় করে, আন তুসিবহুম ফিতনাতুন ফিদ দুনিয়া, তাদেরকে হয়তো দুনিয়ার মধ্যে কি ধরবে, ফিতনায় ধরবে, আও আযাবুন আলীমুন ফিল আখিরা, অথবা আখিরাতের মধ্যে কি আসবে তাদের জন্য দুইটা শাস্তি, হয়তো দুনিয়ায় শাস্তি নয়, দুইটা একসাথে নয়, হয়তো দুনিয়ায় ফিতনা, আখিরাতে বেঁচে যাবেন। তখন আমরা মানুষকে বলি না, বলো দুনিয়ার মধ্যে শাস্তি সবগুলো পেয়ে চলে যাচ্ছে, ও আখিরাতে কিছু পাবে না মনে হয়, কথাটা বুঝেন না, এরকম হয় না। আবার অনেকে আছে দুনিয়ায় কিছু পায় নাই, গুনাহ করছে, দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্য ছিল, তাদের জন্য কি রে আযাবুন আলীম ওই দিয়ে, বিষয়টা বুঝতেছেন? তো দুই দিকে এক আল্লাহ রাসূলের খেলাফ করলে, মানে আল্লাহ রাসূল যেটা করছেন সেটা যদি কেউ খেলাফ করে, তার কাছে দুইটা শাস্তি, নয়তো দুনিয়ায় শাস্তি, তো দুনিয়া শাস্তি পাওয়া তো হাজার গুণ ভালো আখিরাতে শাস্তি চেয়ে, এখানে একটা মায়ের গুলো সহ্য করতে পারবেন? তারপর দেখেন ওয়াহাদাল ওয়াইদু, আর এই শাস্তিটা লা ইয়াকুনু ইল্লা বিতারকিল ওয়াজিব, আল্লাহ রসুল আল্লাহ পাক কেন আদেশ করতেছেন না, যদি আরো রসুল পাকের কাজকে ছেড়ে দেন তাদের জন্য দুনিয়ায় ফিতনা অথবা আখিরাতের মধ্যে কি, তো যদি আমার যদি ওয়াজিবের জন্য না হয়তো তাহলে এই শাস্তি হইতো, তার মানে বোঝাচ্ছে কি আমার কিসের জন্য রে, ওয়াজিবের জন্য। আচ্ছা এইটুকু বুঝছেন আমার ওয়াজিবের জন্য কিভাবে বোঝাচ্ছে, কারণ আমাদের এটা বলেছিল হুজুর শাসের মধ্যে এখানে কথা বলছিল, একটা কবির একটা কোল এনেছিল, যে কবির কোল বলতেছেন এখানের মধ্যে ওই যে তুমি কি কবিতাটা ছিল, বিসর মে হাবলি একটা কবিতা ছিল না, হ্যাঁ শুরুতে কি ছিল, আতাতি লিআমারিকে, এখানে বিসর মে হাবলি মানে তুমি তোমার ওই যারা প্রেমিক মানুষ ছিল তাদের কথা শুনে আমার এই প্রেমের রশিদ কি দিয়েছ, ছেড়ে দিয়েছো, তো তাদেরকে বলেছে মানে তাদের আনুগত্য করতে গিয়ে, তাদের আমার আনুগত্য করতে গিয়ে তুমি আমার প্রেমের রশিদ কি দিয়েছো, ছেড়ে দিয়েছো, তাদেরকে তুমি আদেশ করো, মানে তারা যেন তাদের মহাব্বতের মানুষের সাথে এরকম করে, যদি তারা করে তুমিও করো, যদি তারা না করে তুমি করিও না। তার মানে এখানে বোঝাচ্ছে কি আমারটা কিসের জন্য আসে, ওয়াজিবের জন্য আসে। হুজুর সাহেব বলেছিল একজন কবির কৌল দিয়ে, এখানে আমাদের কবির কৌলটা কত দলিল হবে না, এই জন্য কি আনছে, সরাসরি পবিত্র কোরআনের আয়াত আনছে, ঠিক আছে। তো কোরআন আয়াত এনে বোঝাচ্ছে কি আমারটাই কি করে দেওয়া যায় না, ছেড়ে দেওয়া যায় না, ছেড়ে দিলে কি হয় রে, শাস্তি ভোগ করতে হয়। আচ্ছা এখন দেখেন ওয়ালাকিন, কিন্তু এটুকু বুঝছেন যে আমারটা ওয়াজিবের জন্য কেন হয়েছে, এখন এগুলোর উপর আপত্তি আসেন। ওয়ালাকিন কিন্তু ইয়ারুদ্দু আলাইহি, মুসান্নিফের এই দলিলের উপর যে আমরটা ছেড়ে দিলে কি হয় রে, শাস্তি ভোগ করতে হয়, এটার জন্য একটা দলিল আনছে না পবিত্র কোরআনের, এই দলিলের উপর ওয়ালাকিন ইয়ারুদ্দু আলাইহি, এই দলিলের উপর রদ করতেছেন, মানে এই দলিলকে রদ করে কোনটা, আন্নাহু মওকুফুন আলা আইয়াকুনা হাদাল আমারু আইদান লিল উজুব, আন্নাহু মওকুফুন, যে এ আয়াত মওকুফ, এ আয়াত কি রে মওকুফ, আপনারা যে কথাটা বলতেছেন সেটাও মওকুফ, সেটা মওকুফ মানে কি বলি আমরা, নির্ভরশীল, মওকুফ মানে কি, আন্নাহু মওকুফুন এটি নির্ভরশীল, আলা এর উপর, আইয়াকুনা হাদাল আমরু এই আমরটিও, আইদান লিল উজুব এই আমরটিও যে উজুবের জন্য, সেটাও দলিলের প্রতি মওকুফ, এ আমরটি যে কিসের জন্য রে, উজুব, সেটাও কিসের প্রতি মওকুফ, দলিলের প্রতি মওকুফ। মামনুন এটা তো নিষিদ্ধ। একটা জিনিস দেখেন আমাদের মুসান্নিফ কি সাবিত করতে যাচ্ছেন, আমরটা কিসের জন্য রে, ওয়াজিবের জন্য নাকি না, তো এখানে পবিত্র কোরআনের মধ্যে আছে আমর সিগা, কিছু বুঝেন নাই, সাবেত করতে যাচ্ছেন আমরটা ওয়াজিবের জন্য, আবার ব্যবহার করছে আমর সিগা, তো এই আমর যে ওয়াজিবের জন্য সেটার জন্য দলিল কোথায়, উনি দলিল দিচ্ছেন আমরের সিগা কিসের জন্য আসে, আমরের সিগা ওয়াজিবের জন্য আসে, ভালো করে বুঝবেন, আমরের সিগা এটা বলে আবার এনেছেন আমরের সিগা, তো এই আমরের সিগা তো ওয়াজিবের জন্য, সেটা দলিল কোথায়, কিছু বুঝেন নাই। মনে করেন আমি বলতেছি আকাশ নীল, এটা দলিল কি, আপনি বলতেছেন আকাশ নীল, দলিল হচ্ছে আকাশ নীল কালার, হয়েছে, কিছু বুঝেন না। আপনি একটা কিতাব লিখছেন, এটা নুরুল আনোয়ার একটা কিতাব আপনি লিখছেন, লিখে আপনি কিতাব লেখার পর বলতেছে আমাদের এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বলে কেন তোমাদের কিতাবের মধ্যে কোনো ভুল নাই কেন, বলেন কারণ আমাদের কিতাবের মধ্যে আমরা লিখে দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই জিনিসটা হয়েছে, এটাকে বলা হয় আল মুসাদারা আলাল মতলুব, কি বলা হয়, আল মুসাদারা আলাল মতলুব, অর্থাৎ দাবি যেটা দলিল সেটা, দাবি যেটা
আপনাকে ইয়ার মধ্যে কোথায় কোর্টের মধ্যে তুলছে, বলে আচ্ছা আপনি তো সত্য কথা বলতেন, সেটা আমরা কেমন বুঝবো? উনি বলতেন আমি সত্য কথা বলতে, কারণ আমি সত্যবাদী। আমি সত্য কথা বলতেছি, এটা দলিল কি রে? আমি সত্য, তো তুমি সত্যবাদী বলছো, এটা দলিল কি আবার? বিষয়টা বুঝেন নাই? এরকম প্রশ্ন আসবে না? তো অনুভব এখানে বলে আমরটা কিসের জন্য রে? উজুবের জন্য। সেটা আপনি সরাসরি নসারা দেখাবেন। আপনি আমরটা ওয়াজিব সাবেত করতেছেন, আমর শিখায় নেই, তো এই আমর যে ওয়াজিবের জন্য, সেটা দলিল কি? এবার বিষয়টা বুঝতে পারছেন? আপনি আমরটা ওয়াজিব সাবেত করতেছেন কি দিয়ে রে? আমরের শিখা দিয়ে। তো এই আমরটা যে ওয়াজিবের জন্য, সেটা কোত্থেকে বুঝবো আমরা? কথাটা বুঝেন নাই? তাহলে এটা কি লাদেম আসতেছে? মুসাদারা আলাল মতলুব লাদেম আসতেছে। এই জন্য আমাদের মুসান্নিফ বলতেছেন এখান থেকে ওয়ালাকিন ইয়ারুদ্দু আলাইহি, কিন্তু আপনার এই আয়াতের উপর আপত্তি আসে, দলিলের উপর আপত্তি আসে। কি আপত্তি? আন্নাহু মওকুফুন, নিশ্চয় এই ইসতিলালটি এটা মওকুফ, এটা নির্ভরশীল কিসের উপর? আলা আন ইয়াকুনা হাযাল আমর, এখানে যে আমরটা আছে, এই আলা আন ইয়াকুনা হাযাল আমর, এখানে যে আমরটা আছে, এই আমরটা মওকুফ এই লিল উজুব, এই আমরটা দেয় উজুবের জন্য, সেটা আবার আরেকজনের প্রতি কি রে? নির্ভরশীল নাকি না? এই আমরটা দিয়ে উজুবের জন্য, সেটা আগে সাবেত করেন। ফালিয়া হাজুর, এটা যে কিসের জন্য রে? এটা যে আমর, এটা যে উজুব বুঝাচ্ছে, সেটা আগে সাবেত করেন। আমার কথাটা বুঝে গেছে? তো বলছে ওয়াহুয়া মামনুন, এটা তো নিষিদ্ধ, মানে মুসাদারা আলাল মতলুব, এটা তো কি নিষিদ্ধ। আমার কথাটা বুঝে গেছে? মুসাদারা আলাল মতলুব দেওয়া যায় না। তো একটা হচ্ছে দলিল, এটা মানে আমাদের উপর আপত্তি করছে একটা, যে আপনারা আমর ওয়াজিব সাবেত করতে গিয়ে আমর শিখে এনেছেন, সে আমর যে ওয়াজিবের জন্য, সেটা করতেই বোঝা যাচ্ছে। বিষয়টা বুঝতেছেন? তাহলে এটা কি রে? এই দলিলটা কি দেওয়া কি রে? মামনু। দলিলটা দেওয়া কি? মামনু গেল। এরপরে দ্বিতীয় নাম্বার আপত্তি, ওয়ান্নাহু, ওয়ান্নাহু মানে ওই যে আন্নাহু মওকুফুন আছে, এটার উপর আতফ আর কি, ঠিক আছে? এ আন্নাহুর উপর আতফ, যে কি মানে লা ইয়াজুজু আন তাকুনাল মুখালাফাতু আলা ওয়াজিল ইনকার। তো আমাদের মুসান্নিফ বলতে লিমা, কেন? লিমা মানে এটা বলছে লিমা ছিল আর কারিফ দিয়েছিল, এটাকে হজব করা কসরত ইস্তেমাল কেন হজব করা হয় ইস্তেফহামের ক্ষেত্রে। লিমা কেন? এটা লাম নয়, লাম লা ইয়াজুজু এরকম না, লিমা লা ইয়াজুজু বলা হচ্ছে কেন জায়েজ নয়, কেন জায়েজ নয়। আন তাকুনাল মুখালাফাতু আলা ওয়াজিল ইনকার, এই যে মুখালাফাতটা আছে, মুখালাফাতটা ইনকারের অর্থ নেওয়াটা কেন জায়েজ নয়? দুনাত তার কিসের অর্থ নয়? বলা হচ্ছে আপনারা তো নিয়েছেন, এখানে আল্লাহ বলছেন আল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যারা তার রসুলের মুখালাফত করে, আমরের মুখালাফত করে। সেখান থেকে আমরা অর্থ কি নিয়েছি? আমর ছেড়ে দে, আমর বিশ্বাস করছে তবে কি দিয়েছে? তো আপত্তি করতেছে, তো আপনারা যে আমর এখানে ছেড়ে দেওয়ার অর্থ নিয়েছেন, ছেড়ে দেওয়ার অর্থ কেন নেবেন? এখানে মুখালাফত অর্থ নেন, মুখালাফত এনকার অর্থ নেন। অর্থাৎ যারা আল্লাহ রসুলকে এনকার করে, আমল ছেড়ে দেয় নয়, যারা রসুলের আমরকে কি করে? এনকার করে, তাদের জন্য এই শাস্তি। তো এখানে তো এনকার অর্থ হতে পারতো নাকি না? তখন কি তর্কত্তর আপনারা পাইতেন? বলতেছে না। তো এখানে তো এনকার মুখালাফত হইতো, আপনারা এনকারের মুখালাফত নিয়ে তর্কের মুখালাফত নিয়েছেন কেন? তাহলে আপত্তি কয়টা? দুইটা। এবার সমাধান আসেন। ওয়াল জওয়াবু, প্রথম নম্বর সোয়ালের জবাব কি? আন্না সিয়াকাল কালামি, নিশ্চয় আপনারা বলেছেন এটা মুসাদারা আলাল মতলুব লাদেম আসতেছে, মানে যেটাই দাবি সেটাই দলিল, বলেন না, যেটাই দাবি সেটাই দলিল। এ বলতেছে আন্না সিয়াকাল কালামি, নিশ্চয় কালামের সিয়াক সবক দালুন দালাত করতেছে আলা এর উপর, আন্না হাজাল আমারা লিল উজুব, আয়াতের সিয়াক সবক আগে পরে বলতেছে এ আমরটা কিসের জন্য রে? কিছু বলতেছে না, এ আমরটা কিসের জন্য? এরকম বলতেছেন কেন? এ আমরটা উজুবের জন্য। বিদুনি ইহতিয়াজিন ইলা বুরহানিন, এটা কোনো দলিলের প্রতি কি নয়? মোকাবেক কি নয়। ওয়া মুসাদারাতিন আলাল মতলুব, এবং সেটা মুসাদারা আলাল মতলুবের প্রতিও কি নয়? মুহতাজ নয়। আমার কথাটা আপনারা বুঝতেছেন? সেটা বলেন না, সেটা না কোনো দলিলের প্রতি মোকাবেক কি না, সেখানে কি লাদেম আসতেছে? মুসাদারা আলাল মতলুব লাদেম আসতেছে। বলে কেন? আমার দিকে তাকান, আমাদের ইখতিলাফের বিষয় কি ছিল? আমরের চাহিদা নিয়ে না? আওয়াজ করেন না। মুতলকভাবে আমর কি চাই? জমহুর অভিমত মুতলকভাবে আমর ওয়াজিবকে চাই, কিন্তু কেউ কেউ বলেছে মুতলকভাবে আমর কাকে চাই? নাদবকে চাই। কেউ বলেছেন এবাহতকে চাই। আচ্ছা, যারা এবাহতকে চাই বলেছেন, যারা নাদবকে চাই বলেছেন, তারা কি এই কথা কখনো বলেছেন যে ইস্তেমালের দিক সিয়াক সবকের কারণে আমারটা ওয়াজিব দিতে পারবে না? এরকম বলছে নাকি মুতলকের কথা বলছেন? ওরা মুতলকভাবে আমরটা কিসের জন্য? ওরা তো ওয়াজিব হওয়াকে কি করে নাই? এনকার করে নাই। এরা বলতেছেন সিয়াক সবক দিয়ে আপনি কি নিতে পারবেন? উজুবও নিতে পারবেন। আমাদের দলিল হচ্ছে আমরা মুতলকভাবে ওয়াজিব নিব, সিয়াক সবকের কারণে নাদব নিব। আমরা নাদবের এনকারকারী না, আমরা এতলাক। এন্দাল এতলাক কি হবে সেটা নিয়ে কি হচ্ছে আমাদের ইখতিলাফ।
মানে করি না যখন পাওয়া যাবে না, তখন কি আমলটা ওয়াজিবের জন্য হবে না নাদবের জন্য হবে না ইবাদতের জন্য হবে, এটা নিয়ে না ইখতিলাফ। এই ব্যাপারে তো কোনো ইখতিলাফ নেই যে কি সিয়াক সবক যখন ইস্তেমাল হয়ে যাবে তখন ওয়াজিব দিতে পারবে না, তখন নাদব দিতে পারবে না, এরকম কি কোনো ইখতিলাফ ছিল? তা আপনারা আমাদের উপর মোসাদার আলার মতলব কি জন্য লাজিম করতেছেন? আয়াতে সিয়াক সবকই তো বোঝাচ্ছে কি এই আমলটা কিসের জন্য রে? এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, কারণ ফালিয়াজ মানে কি পাক ভয় পাক। তো আমলটা যদি ওয়াজিবের জন্য না হয় তো এখানে ভয়ের কোনো প্রশ্ন আসতো? কিছু বুঝতেছেন না মনে হয়। আমলটা যদি ওয়াজিবের জন্য না হয় তো ভয়ের কোনো প্রশ্ন আসতো? বলো হুজুর আজকে আমাকে পড়া দিছে, ওই মাদ্রাসার মধ্যে এখন টিচারে কিছু থাকে একদম লুজ টাইপের টিচার, মানে ওরা মারে না ডারে না, খবরও নাই ওদের। ওদের এরা যখন হোমওয়ার্ক দেখিও করে এরা ফালিয়া হুজুর বলতে হবে না, কিন্তু যিনি মারেন উনি যখন হোমওয়ার্ক দেন বয়ে তাড়াতাড়ি করে আনে। তো বয় পাওয়াটা কি দলিল রে? আমরটা ওয়াজিবের জন্য। আর পাত্তাসও দিচ্ছে না রাত্রে এসে, এটা দলিল হচ্ছে আমরটা ওয়াজিবের জন্য না, মানে উনি একদিকে টিচার একদিকে আপনি আরেকদিকে, এটা ইবাদতের জন্য, করলে করছেন না করলে নাই। এবার বুঝতেছেন? তাহলে ফালিয়া হুজুর শব্দই বলতেছে আমরটা কিসের জন্য রে? তো এটার জন্য কি আর নতুন করে দলিল লাগবে? এটা যে ওয়াজিব, অর্থই তো বলতেছে কিসের উপর? ওয়াজিবের উপর। এরপর দেখেন ওয়ান্নাল মুখালাফাতা, আর দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর। আপনারা তো বলতেছেন এখানে মুখালাফাত মানে কি উদ্দেশ্য রে? মুখালাফাত ইনকার। এখানে কি উদ্দেশ্য? মুখালাফাত তর্কে আমল নয়। মুখালাফাত মানে কি উদ্দেশ্য? রাসূল পাকের কথার এনকার উদ্দেশ্য, এটা যে বলতেছেন। অথচ ওয়ান্নাল মুখালাফাতা, অথচ এই মুখালাফাত শব্দটা ফি ইস্তেমালিহিম, আরবদের ইস্তেমালে মুখালাফাত শব্দ ব্যবহৃত হয় ইন্নামা তুতলাকু, এটাকে ব্যবহার করা হবে আলা তর্কিল আমলি বিহি। কোথায় রে? এই মুখালাফাতকে ব্যবহার করা হয় কিসের উপর? আমল ছেড়ে দেওয়ার উপর, নাকি না? আরবদের মধ্যে দেখেন কেন এটা, আপনারা কেমনে জানেন এটা যে এটাতে তর্কে আমলের উপর বুঝায়? দেখেন মুখালাফাতটা কার বিপরীত? মুআফাকাতের বিপরীত। আমরা বিপরীত শব্দের মধ্যে মুআফাকাতের বিপরীত কি? মুআফাকাত বলা হয় কোনো একটা আমলের সামঞ্জস্য হওয়া, কোনো একটা আমল করাটাকে কি বলা হয়? মুআফাকাত বলা হয়, নাকি না? আমি একটা কাজ করেছি, সেম দেখে আপনি কাজটা করেছেন, সেটাকে কি বলা হয়? মুআফাকাত। আমি একটা কাজ করতে বলেছি, আপনি করেছেন, এটা বলা আমরের মুআফাকাত করা। তার মানে যদি আমর অনুযায়ী কাজ করাকে মুআফাকাত বলা হয়, তার মানে আমর অনুযায়ী কাজ না করাকে মুখালাফাত বলা হয়। এবার বিষয়টা বুঝতেছেন? আরবদের মধ্যে মুখালাফাত শব্দটা ব্যবহৃত হয় এনকারত্ব নয়, তর্কে আমলত্বে। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? এরপর আমাদের মুসলিম বলতে ফাতাআম্মুল, এই ব্যাপারে কি করো? তো চিন্তা ভাবনা কি করতে বলতে? আপনি তো সব কিছু দিয়ে দিতে, কি চিন্তা করতাম? চিন্তা আরো কিছু আছে, কি জানেন এটা? দেখেন আপনারা যে বলেছেন এখানে ইউখালিফুনা আন আমরিহিমানি আলা ওয়াজিল এনকার, আপনারা আপত্তি করেছেন আলা ওয়াজি তর্কে আমল নয়, এটা আপনারা আপত্তি করছেন না? আচ্ছা, যদি আলা ওয়াজিল এনকার হয়, আচ্ছা রাসূল পাকের আমরে এনকার করা কুফরি কিনা? আপনি মানবেন না, সেটা আপনি গুনাহগার হবেন। কিন্তু কেউ যে বলে এটা রাসূল পাকের আদেশ, রাসূল পাকের আদেশই আমি মানি না, তাহলে সে কাফের কিনা? কাফের কিনা? আচ্ছা কাফের জন্য কি এরকম যে তারা হয়তো দুনিয়া শাস্তি পাবে, নয়তো আখিরাতে পাবে? বলতেছে না তারা মুখাল্লাত ফিন্নার কিনা? তারা কিয়ামতের ময়দানের মধ্যে চিরস্থায়ী। এখানে আল্লাহ পাক কি বলেছেন? যারা আল্লাহ রাসূলের মুখালাফত করবে হয়তো তারা দুনিয়ায় পাবে, নয়তো আখিরাতে পাবে। কাফেররা মনে করেন দুনিয়ায় কষ্ট ছিল, আখিরাতে থেকে বেঁচে যাবে? এখনো মাইল। এখানে বোঝাচ্ছে কি হয়তো দুনিয়ায় পাবে, নয়তো আখিরাতে পাবে। তার মানে বোঝাচ্ছে এটা কাফেরদের জন্য, এটা মুমিনদের জন্য। তার মানে বোঝাচ্ছে এখানে মুখালাফাত আলা ইনকার নয়, এটা মুখালাফাত আলা তর্কিল আমল। এবার বিষয়টা বুঝতেছেন? কারণ মুখালাফাত আলা ইনকার হলে এখানে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো কাফের হয়তো দুই দিকে শাস্তি, একটা নয় দুইটাই পাবে। হয়তো দুনিয়ায় পাইছে, বা যারা কাফের, যারা হিন্দুদের মধ্যে কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে, এরকম আছে না বাংলাদেশের মধ্যে, এরা ওখানে গিয়ে মনে হয় সুখে শান্তিতে কাটাবে মনে হয়, এখানে আরো বেশি মাইল। কতটা বুঝতেছেন? আর মুমিন যারা এখানে কষ্ট কাটাচ্ছে তারা ওখানে গিয়ে কি পাবে? শান্তি পাবে। এবার বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে আমাদের মূল দলিল। এতটুকু থাক।